বড় বৌমা একটা কাজ করতো, এই পাতার মাঝখানটা একটা সিঁদুরের টিপ লাগিয়ে এই দেয়ালটায় লাগিয়ে এই দেয়ালটা। হ্যাঁ বড় বৌমা। হ্যাঁ ছোট মা। না বলছি কি বলতো, জয় যখন আসে জুতো খোলে ওইখানটা একটা হাত দেয়, ওই একটু সিঁদুরের টিপ দিয়ে দাও না গো। ওখানেও দেবো ডক্টর তপন দাস? হ্যাঁ হ্যাঁ দে দে দে, মঙ্গল হবে মঙ্গল হবে। বললেন তো। হ্যাঁ আমাকে তো তপন দাস জিজ্ঞেস করেছে, ডক্টর তপন দাস আমায় জিজ্ঞেস করেছিলেন ছেলেকে রক্ষা করার জন্য যা যা করতে হয় করতে পারবি তো? আমি বলেছিলাম নিশ্চয়ই পারবো, দরকার পড়লে বাবার থানে দণ্ডি কাটবো, মাকে সোনার চাঁদ এনে দেবো। মা হিসেবে এটাই তো তোর কর্তব্য। জানি তো, যে করেই হোক আমি আমার জয়কে ওই মেয়ের হাত থেকে মুক্ত করবই। আরে ডক্টর তপন দাস এসে গেছেন, তোমার আর কিসের চিন্তা, সব ঠিক হয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি ডক্টর তপন দাস এইখানে না আমার ছেলে মাথা দিয়ে শোয়, মানে এই দিকটা ওর মাথাটা খুব গরম, একটু কিছু দিন না যাতে মাথাটা ঠান্ডা হয়। এক মিনিট বড় বৌমা, এইটা দিচ্ছি, এটা ওই ওর বালিশের তলায় রাখবি। জানতে চাস না এটা কি? অতি উত্তম বস্তু, ঠিক আছে? এই না না বলছি আপনি করে দিন না, আপনি হাত লাগালেই কার্য উদ্ধার। নিজের হাতে। বেশ বেশ। মোট কথা আমার ছেলের মন থেকে ওই দুষ্টু গ্রহকে সরালেই হলো ব্যাস। আমাদের কি এই ঘরে ঢোকা বারণ মাধুরী? হ্যাঁ, মা তো বলেছে যে দিদি ভাই ছাড়া এই ঘরে কেউ ঢুকতে পারবে না, কারোর পারমিশনই নেই। আর এই যে এইটা সন্তর্পণে তুই তোর বেডরুমে তোর যে বালিশ সে বালিশের তলায় রাখবি, খুব সাবধানে, কেউ যেন না দেখে, ঠিক আছে? আর এটা তুই ওই তোর আলমারিতে যেখানে লকার আছে ওখানে রাখতে হবে, ঠিক আছে? বর্জয় দেখে না, কিচ্ছু দেখবে না, দেখানো যাবে না, কিচ্ছু বলা যাবে না, ঠিক আছে? হেই, তোরা এখানে কি করছিস? এই তো জয় চলে এসছে। তোরা এখানে করছিসটা কি? আর আমার ঘরে লুকিয়ে দাঁড়িয়ে দেখছিস কেন? শোন 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 শোন, তোর ঘরে ঢোকা আমাদের সবার বারণ, ঠিক আছে? যেটা কাজ করতো তুই নিজে ঢোক, ঢুকে দেখ কি হচ্ছে। আরে যা না, নিজে ঘরে নিজে ঢোক। কি বলছো? এগুলো আবার কি? সেটাই তো, যা 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 গিয়ে দেখ। তুমি কি বলছো? এসব কি হচ্ছে মা? এই তো আমার ছেলে চলে এসেছে, এই তো আমার ছেলে চলে এসেছে। আরে না না, আগে বলো এসব কি হচ্ছেটা কি? চারিদিকে এসব, আরে এটা তো আমার মেডিকেল সায়েন্সের বইটা। আমাকে আমি ওখান থেকে এখানে রেখেছি, কেন বলতো? ওই যে ওই জলের জায়গাটা দেখছিস, ওখানে লাল নীল মাছ থাকবে, তুই ওটার দিকে তাকাবি, তোর মন একদম ভালো হয়ে যাবে। একদমই ভালো হবে না। শুভ লক্ষণ না, তাই না? উফ মা, এই বলছি শোন না বাবা, এই যে এই জলের জায়গাটা কেন রেখেছি? লাল নীল মাছ খেলা করবে, তোর দেখে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে, কোনো বাজে চিন্তা। আরে এটাই তো বাজে চিন্তা, মাছগুলো তো দুদিন পরে মরে যাবে, আমার কি রোজ সময় হবে ওদেরকে খাবার দাবার? বললেই হলো মরে যাবে, শুকলা থাকতে মাছ কিভাবে মরে আমি দেখব। শোন না বাবা, তুই তো অনেক দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নে, তোর ভালো লাগবে। আরে তার আগে আমার অনেক কাজ আছে, তোমাদের এসব আর কতক্ষণ চলবে? আমাকে একটু বেরোতে হবে। এই তো হয়ে গেছে, সব ব্যবস্থা হয়ে গেছে আমাদের। বলছি শোন না, তোর বাবা জ্যাঠারা বলছিল তোর ওই ডাক্তারের কি অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা, কই আমাদের তো কিছু বললি না, নেমন্তন্ন করলি না, নিয়ে যাবি না? না না, আজকে মূলত ডাক্তারদের ডাকা হয়েছে, বাড়ির লোকদের আজকে ডাকা হচ্ছে না। আরে মা, আরেকদিন তো পার্টিটা হবেই, তোমাদেরকে সেদিনকে নিয়ে যাবো। আসার পথে কি কাণ্ড জানো? গাড়ি থেকে নামতে গেছি, হোঁচট খেয়ে প্রায় হলুদের ট্রেটা পড়ে যায়। একটা ছেলে দাঁড়িয়েছিল, ঠিক সময় যদি ছেলেটা ওটা ধরে না নিত কেলেঙ্কারি হয়ে যেত, গায়ে হলুদে হতো না। বাবা কি বলছেন দিদি, কোথায় হলো এসব? আরে তোমাদের বাড়ির একদম কাছে, ভাগ্যিস ছেলেটা ছিল। লোকাল ছেলে না? আরে লোকাল নয়, ও তো বললো কলকাতাতেই থাকে, সাথে একটা বাইকও ছিল, ও তো কলকাতায় চলে গেল।
ছোট আয় তুই গায়ে হলুদ দে। বলছি আপনার সঙ্গে না আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আপনি যে ছেলেটার কথা বলছিলেন কোনোভাবে কি এই ছেলেটা? হ্যাঁ এই ছেলেটাই তো, তুমি চেনো নাকি? ও তাইও বলছিল তোমাদেরকে চেনে। আচ্ছা, এই এই শুনুন বলছি যে ঠিক আছে, আর এই বিয়ে বাড়িতে এটা নিয়ে আলোচনা করার বিন্দুমাত্র দরকার নেই। এই দেবু, হ্যাঁ হ্যাঁ আয় তুইও গায়ে হলুদ দে। হ্যাঁ আয়, এই নাও। কি রে, কি কথা বলছিলিস ওনার সঙ্গে? ছেলেটাকে সেটাই জিজ্ঞেস করছিলিস তো? বল না, সেটাই জিজ্ঞেস করছিলিস তো? হ্যাঁ, কোনোভাবে ছেলেটা জয় নয় তো? ওই কি বাঁচিয়েছিল হলুদের বাটিটা? এটা কি নিয়তির ইচ্ছেতেই হচ্ছে নাকি জাস্ট কোইন্সিডেন্স? কিচ্ছু বুঝতে পারছি না। তাই জন্যই বোধহয় হলুদটা মাখানোর পর থেকে আমার একটা আলাদা ফিলিং আসছিল। হাতে হলুদ লেগে আছে কেন? খেয়ে হাত ধুসনি? আচার খেয়েছিস তুই? আচার তো তুই খাস না, তাহলে হলুদ লাগলো কোত্থেকে? হলুদ কোথায়? হলুদ হলুদ লেগে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো বললাম এই ঘরে কাউকে না ঢুকতে বললাম তো। আরে আমার ভাইয়ের হাতে হলুদ লেগে গেছে, কোত্থেকে লেগেছে জানতে পারে? এই হলুদ লাগলো কি করে রে? হ্যাঁ কি? আরে রাস্তায় একটা কচুরি আলুর দম খেয়েছিলাম, সেটারই বোধহয় রং ওঠেনি। এসব উল্টোপাল্টা দোকান থেকে তুমি খাবার খাও জয়? আরে তুই ডাক্তার, এসব জানিস যে ওরা দেখতে ভালো লাগবে বলে অনেক রং মেশায়, বুঝলি? আর খেয়ে নিলি তুই। আরে বাবা, একদিন খেলে কিছু হয় না। এই তোমরা এবার যাও তো, আমাকে বেরোতে হবে। ও মা, মা বলছিলাম কি, আমি না সেজ বৌদিকে ফোন করেছিলাম, তো সেজ বৌদি বলল এখন না রানীর গায়ে হলুদ হচ্ছে। তো এত দুঃখ দুঃখ মুখ করে বলার কি আছে? মাসিমণি, কারণটা শুনলে তো তুমি আরো খচে যাবে। তুই চুপ কর তো। গায়ে হলুদের কথা শুনে আমি কত খুশি হয়েছি বলতো। দেখ দেখ, এটা হচ্ছে ডক্টর তপন দাস জ্যোতিষীর জাদু। গাছ পুতলেন কি পুতলেন না, ফল হতে শুরু করে দিল। গায়ে হলুদ হচ্ছে মানে আর কয়েক ঘন্টার মধ্যে সিঁথিতে সিঁদুর উঠে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি তোমার কাছে শুধু তোমায় সরি বলবো বলে। সরি তো বলতে হবে না, আর কিছু বলবে না? खता हो गई मुझसे, कहा कुछ नहीं तुमसे। তোমার ভবিষ্যৎ যে নির্ধারিত হয়ে গেছে, তুমি যে বিয়ের ডিসিশন নিয়ে ফেলেছো, আমি তো তোমাকে না করতে পারি না। আমার তোমাকে না করার অধিকার নেই। তুমি আমায় সাহায্য করবে দুর্জয়? ভালোবাসো আমায়? যাও জয়। বিয়েটা এখন না করলেও পারতে রানী। আমি একটা ইডিয়েট, না চেয়েও ফের একটা মেয়েকে এতটা ভালো লেগে গেল। এখন রানীও কষ্ট পাচ্ছে, আমিও পাচ্ছি না। আর কোনো দিন কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াবো না।
কখনোই না।